আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা শিখাবো আজকে আমি শিখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে ফ্লো চার্ট তৈরি করবেন। তো মূলত ফ্লো চার্ট গুলো কেন তৈরি করা হয়? ফ্লো চার্ট গুলো তৈরি করা হয়, ধরুন আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেন। এখন মালিক পক্ষের লোক অথবা ম্যানেজমেন্ট আপনাদেরকে বলতেছে যে কে কোন পজিশনে কাজ করেন, সেই পজিশন জানার জন্য আপনার কাছে আপনার ডিপার্টমেন্টের একটি বায়োডাটা চাচ্ছে। আর এই বায়োডাটাটা অবশ্যই আপনাকে ফ্লো চার্টের মাধ্যমে পেশ করতে হবে। তো এই এই যে এটা হচ্ছে একটি সহজ চার্ট, নতুনদের জন্য এই চার্টটা অনেক হেল্পফুল হবে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি এই চার্টটি তৈরি করবেন। তো এই চার্টটি তৈরি করার আগে একটু চার্টটির সাথে পরিচয় করিয়ে দেই। এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট, মোহাম্মদ সাইফুল তিনি হচ্ছে ম্যানেজার। তার আন্ডারে এই কয়জন অফিসার জব করে, এবং উনি হচ্ছে মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার আন্ডারে এই কয়জন সুপারভাইজার জব করে। তো এই টোটাল বিষয়টা শিখাবো, কিন্তু দেখুন এই চার্টটা আপনি যেখানে মনে চায় সেখানে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে চার্টের যে বক্স গুলো রয়েছে, এই বক্স গুলো এলোমেলো হবে না। এই টোটাল বিষয়টি শিখবো। তবে বন্ধুরা, আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখেন, তাহলে আপনি এই সহজ ফ্লো চার্ট করার মাধ্যমেই আপনি খুব অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। কারণ আজকে আমি আলোচনা করব ফ্লো চার্ট করতে হলে যে ফাংশন গুলো ব্যবহার করা হয়, সেই ফাংশন গুলো সম্পর্কে A to Z আলোচনা করব। এখন আমরা কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার জন্য আমরা চলে যাব দ্বিতীয় শিটে। আমরা প্রথম শিটে আছি, এখন আমরা চলে যাব দ্বিতীয় শিটে। ওকে, দ্বিতীয় শিটে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এই যে বারটা রয়েছে, এই বারটা আমরা এখান থেকে পিন করে নেই। পিন করলে এই বারটা হাইড হবে না। ওকে, আমরা এখানে পিন করার পরে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে এখান থেকে দেখুন ইলাস্ট্রেশন, এই মেনুতে চলে আসবো। আসার পরে এখান থেকে শেপ অপশনে চলে যাব। শেপ অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে একটি বক্স নিব, এই যে এই শেপটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই পর্যন্ত টেনে দিই। এখন দেখুন এখানে আমাদের একটা বক্স হয়ে গেল। এখান থেকে আপনি এটার ভিতরে রয়েছে ব্লু কালার। তো এই ফিল কালারটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে শেপ ফরম্যাট। এই শেপ ফরম্যাট আসার পরে এখানে যে অপশনগুলো পাবেন, এই অপশনগুলোর ভিতরেই আপনার এই শেপের কাজ। আর এটার ভিতরে যখন আমরা টেক্সট টাইপ করব, এই টেক্সটের যে টেক্সটটাকে কাস্টমাইজেশন করব, এই টেক্সটটা কাস্টমাইজেশন করার জন্য এই টেক্সটের অপশনগুলো রয়েছে এখানে। তো প্রথমে আমরা এটাকে কাস্টমাইজেশন করি। তো কাস্টমাইজ যেহেতু এটা ব্ল্যাক ছিল, তো এই কাস্টমাইজেশন করার আগে আমরা এই ফিল কালারটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। তো এখানে যখন আপনি এই ডোরে চলে আসবেন, দেখুন এখানে যখন আমরা একটা ক্লিক দিব, তখন এখানে অনেকগুলো রেডিমেড কালার পাবেন, যেগুলো মাইক্রোসফট থেকে রেডিমেড করা। আপনি এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করলেন। ওকে, আবার চাইলে আপনি এখান থেকে এই কালারগুলো সিলেক্ট করতে পারেন। এখন এই ফাংশনটির কাজ কি? শেপ ফিল হচ্ছে আপনি এখান থেকে ইউনিক ভাবে যে কোনো একটি কালার আপনার যে বক্সটি রয়েছে শেপ এখানে বসাতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটাও দিতে পারেন, অথবা নো কালার, মানে আপনি যদি নো কালার দিতে চান সেটাও পারেন। তো এখান থেকে আপনি মোর ফিল কালার, এখান থেকে অনেক ধরনের কালার পাবেন, কাস্টমে অনেকগুলো কালার পাবেন। এই কালারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে রয়েছে পিকচার, অর্থাৎ আপনি যদি এই বক্সের ভিতরে পিকচার বসাতে চান, সে পিকচার আপনি বসাতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও বসাতে পারেন, এখানে এই কালারগুলো বসাতে পারেন। তো এটার পরিচয় গেল। তারপরে হচ্ছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের কাজ কি? অর্থাৎ আমরা যে শেপ নিলাম, এটার আউটলাইনে বর্ডার হবে। সাপোজ এখানে ধরুন একটি কোনো বর্ডার নেই, এখান থেকে একটা লাল বর্ডার দিব। সেক্ষেত্রে আমরা শেপে যাব, শেপে গিয়ে লাল সিলেক্ট করব। লাল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শেপটা মোটা দিয়ে দিই। দেখুন এখান থেকে একটি লাল বক্স আকারে একটি শেপ হয়েছে। তারপরে এখান থেকে শেপ ইফেক্ট, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের 3D এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন। তো বন্ধুরা, আপনি আমি কাজের সুবিধার্থে ভিডিওটা একটু তাড়াতাড়ি করব, এই জন্য এই অপশনগুলো এক এক করে দেখালাম না। আপনারা একটু দয়া করে এগুলো একটু সময় করে আপনারা এই অপশনগুলো ব্যবহার করে একটু দেখে নেবেন। তো এখন আমি এখান থেকে সবগুলোকে প্রেজেন্ট করে দেই। এখান থেকে এটাকে প্রেজেন্ট করে দিলাম, এখান থেকে আউটলাইনটাকে নো করে দিলাম, এখান থেকে কালারটাকেও নো ফিল করে দিলাম। তো এখন আমি আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে টিক চিহ্ন দেখতেছেন এখানে, তীর চিহ্নর মতো এই চিহ্নতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে অপশনগুলো এখানে পেয়েছেন, সেই অপশনগুলো এই ফাংশনের ভিতরে পাবেন। তো প্রথমত নতুন অবস্থায় যদি আপনি কাজ করেন, তাহলে এই ফাংশনগুলো আপনি ব্যবহার করবেন। আর যদি আপনি যখন এই ফাংশন ব্যবহার করে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন এখানে এসে কাজ করবেন। এখানে ফাংশনগুলো আরো অনেক বেশি, সেজন্য আমি বলবো এই কাজগুলো আগে করে নেবেন। তো এখানে আমি ব্ল্যাক কালার করে দেই। এখান থেকে
এই কালারে চলে আসি, আসার পরে এখানে ফিলে আসার পরে এখান থেকে সলিড কালারের টিক দেওয়া রয়েছে, আমরা এখান থেকে আমাদের কালারটা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দেওয়ার পরে এখানে এসে এটাকে মিনিমাইজ করে দিব, আবার এখানে একটা ক্লিক দিলে এটা হাইড হয়ে যাবে। তো এখান থেকে আমরা লাইনটি দিয়ে দিব। এখান থেকে আমরা লাইন দেব সলিড লাইন, সলিড লাইনের ভিতরে দিব সাদা কালার, সাদা কালারের ভিতরে এখান থেকে এটাকে সেভ করে দিব। জাস্ট দেখুন আমাদের যে শেপটা রয়েছে এটার চারপাশে দেখুন সাদা র্যাক র্যাক আপনাদের বর্ডার হয়েছে। তারপরে এটার ভিতরে আমরা টেক্সট লিখতে চাইলে আমরা এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা চলে আসব এডিট অল টেক্সট, না এডিট টেক্সট, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে নাম লিখতে পারবো, আমরা লিখলাম এখান থেকে মার্কেটিং। তো কালারটা আমরা এখান থেকে এসে সাদা করে নিব, যেহেতু কালো ফিল করা, আমরা এখান থেকে মার্কেটিং দিলাম। মার্কেটিং দেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসলাম, আসার পরে এটার উপরে আবার একটা ক্লিক দিলাম, শেপের উপরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা এখান থেকে ঠিক করে দিলাম, এখান থেকে এটাকে বড় করে দিলাম। দেখুন আমাদের কাজটি হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটি তীর চিহ্ন দিব, যাতে আমরা ফ্লো চার্ট করার জন্য এটা খুব প্রয়োজন। এখান থেকে দেখুন এই যে লাইন অ্যারো, এটাকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে শিফট চাপ দিব, কিবোর্ড থেকে শিফট চেপে নিচের দিকে দিব, তাহলে সোজা হবে। মানে আপনার এই যে তীর চিহ্নের মতো যে শেপটা, এটা সোজা হবে। তো এখান থেকে আসার পরে এটাকে আমরা এখান থেকে এখানে চলে আসবো, এখান থেকে চলে আসার পরে এই রেডিমেড যে শেপটা আছে এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পরে এখান থেকে এসে দেখুন এটাকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে শেপ আউটলাইন এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এই যে মোটা মোটা যেটা আছে এটা আমরা দিব। ঠিক আছে, এখান থেকে মোটা যে শেপটা রয়েছে এটা দিব। ওকে, আমাদের হয়ে গেল। এটাকে আমরা কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে মাঝে নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো। মাঝে নিয়ে আসার পরে দেখুন আমাদের অলরেডি শেপ, এখানে একটা শেপ চলে আসলাম। বন্ধুরা এখান থেকে আমরা এখন লাইন শেপটা নিয়ে আসবো। তো লাইন শেপটা নিয়ে আসার পরে এটা উপরে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে শেপ ফরম্যাটে চলে আসবো। শেপ ফরম্যাটে চলে আসার পরে এখান থেকে এই যে লাইন যে শেপটা রয়েছে এখান থেকে আমরা লাইন শেপটা দিয়ে দিই। সাপোজ এখান থেকে ধরবো, ধরে শিপ চেপে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো। দেখুন এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমরা এটাকে উপরে দিব, এখান থেকে এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা এটাকে চয়েস করলাম। ওকে, দেখুন আমরা কিন্তু শেপটাকে নিয়ে আসলাম। আসার পরে এখন আমরা এই তীর চিহ্নটাকে কপি করব, পেস্ট দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে আবার এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এটাকে আবার কি করব, পেস্ট দিলাম। আবার এটাকে কপি পেস্ট করে আবার এখানে ধরে নিয়ে আসবো। আসার পরে দেখুন আমাদের কিন্তু ফ্লো চার্ট আকারে একটা ডাটা শো করতেছে। এখন আমরা কি করব, এই ডাটাটা ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে এখানে একটি ক্লিক দেব, আবার কিবোর্ডের কন্ট্রোল চেপে আবার এই শেপটির উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখুন তিনটা শেপ আমাদের সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কি করব, এখানে গ্রুপ করে নিব কাজের সুবিধাতে। এখন আমরা এটাকে যদি আমরা অ্যারো করতে যাই, তাহলে দেখুন আমাদের তিনটা শেপ কিন্তু একটা বক্স হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে এদিক ওদিক করে নিতে পারবেন। তো আমরা এটাকে যে জায়গায় ছিল ওই জায়গায় রাখি। ওকে, এটাকে একটু উপরে উঠিয়ে দেই। দেখুন আমাদের অলরেডি কিন্তু একটা শেপ হয়েছে। তো এখন আমরা আরেকটা শেপ নিব নিচে বক্স করার জন্য। তো বন্ধুরা এ টু জেড সম্পর্কে আমি আলোচনা করলাম না, আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন, আমি জাস্ট আপনাদের ফ্লো চার্টটা করা শেখাচ্ছি। তো এখান থেকে আমরা এই চার্টটা করে নিই। এই চার্টটা করার জন্য আমরা এখান থেকে এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে সাদা হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দেওয়ার পরে জাস্ট এটাকে এই বক্সটাকে এই ঘর পর্যন্ত টেনে দেই। ওকে, দেখুন আমাদের একটা বক্স হয়ে গেছে। এখানে এসে আমরা কি করব, এডিট টেক্সটে দিয়ে আমরা এখানে নাম লিখে নেই মোহাম্মদ সাইফুল। সাইফুল, তারপরে আমরা এন্টার দিব, এন্টার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, উনি হচ্ছে ম্যানেজার। ওকে, এখন আমরা এই বক্স থেকে বের হয়ে আসলাম। এখন দেখুন বন্ধুরা আমরা যে ম্যানেজার লিখছি সেটা শো করতেছে না বক্সে। এখন এটা শো করানোর জন্য আপনাকে এখান থেকে একটু নিচে দিতে হবে, উপরে দিতে হবে, তাহলে দেখুন এখান থেকে একটু বক্সটা নিচে নামবে এবং ভিতরে পুরো ডাটাটা শো করবে। এখন এই ডাটাটা দেখুন এক পাশে হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে মাঝে ক্লিক করবেন এবং অ্যালাইনমেন্টটা এইভাবে মাঝে দিয়ে দিবেন, তাহলে আপনার বক্সটা মাঝে হয়ে যাবে। তো এটা করার পরে আপনি এখান থেকে টেক্সটের কালার করে দিতে পারেন। এখান থেকে এসে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি এটাকে
ব্লু কালার দিয়ে দিতে পারেন এবং এখান থেকে বোল্ড করে দিতে পারেন। বন্ধুরা, এই টেক্সটের বিভিন্ন কাস্টমাইজেশন আপনারা এখান থেকে করতে পারবেন, অর্থাৎ আমি শেপের ভিতরে যে অপশনগুলো এখান থেকে শিখিয়েছিলাম সেই অপশনগুলো এখানেও রয়েছে। তো এখান থেকে এটা করার পরে জাস্ট এটাকে আপনি কি করবেন, কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে টেনে নিচে নিয়ে আসবেন, দেখুন সুন্দরভাবে নিচে নিয়ে আসবেন। এখান থেকে এটাকে কপি করবেন, আবার পেস্ট করবেন। আমি নামটি আর চেঞ্জ করলাম না, আপনার শেপটির ভিতরে নাম চেঞ্জ করতে হলে আপনাকে শেপটি একটা ক্লিক করলেই আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। তো এটা আর বন্ধুরা আমি দেখালাম না, আমি জাস্ট এখন চলে যাচ্ছি আপনারা কিভাবে, ভিডিওটা বন্ধুরা অনেক বড় হবে সেজন্য আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে বুঝাতে। তো এখান থেকে শেপগুলো এভাবে আপনি এভাবে সাইজ করে নেবেন, তারপরে আবার কন্ট্রোল C কন্ট্রোল V অর্থাৎ কপি পেস্ট করে নেবেন। কপি পেস্ট করে আবার এখান থেকে এটাকে এভাবে সাজিয়ে দিবেন। যখন এটা সাজানো হবে তখন এটাকে বন্ধুরা আপনি এই যে লাইন চিহ্নটা রয়েছে এটাকে কপি দিবেন, পেস্ট দিবেন। তাহলে কি হলো, এখান থেকে এটা কপি পেস্ট হয়ে গেল। এটাকে টেনে নিয়ে নিচে চলে আসবেন, এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এই লেন্থ এই লাইনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে শেপড আউটলাইনে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এই লাইনটাকে একটি ক্লিক দিলেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে একটু ছোট করে দিলেন। ছোট করে দিলে দেখুন এটা উপরের দিকে হয়েছে। তো আমরা বক্সটাকে আর একটু নিচে নামিয়ে দেই। ওকে, দেখুন এখন কিন্তু আমাদের দেখতে সুন্দর হচ্ছে। এটাকে আবার ক্লিক দিবেন, কন্ট্রোল কপি পেস্ট, আবার কপি পেস্ট করে আবার এটাকে নিচে নিয়ে আসবেন। আবার কপি পেস্ট করে আবার নিচে নিয়ে আসবেন। এভাবে আপনারা এগুলো করবেন খুব সহজে। এখন দেখুন বন্ধুরা, এখন আমাদের এই চারটা হলো। এখন আমরা এটাকে কি করব, গ্রুপ করব। গ্রুপ করার জন্য এটাকে ক্লিক করব, এটাকে কন্ট্রোল চেপে আপনারা এভাবে ক্লিক করবেন। এভাবে কন্ট্রোল চেপে ক্লিক করবেন, তাহলে কি হবে, বক্সগুলো সম্পূর্ণ বক্সগুলো যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন আপনি এখানে চলে এসে এখান থেকে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে দেখুন একটি বক্স হয়েছে। এখন এই বক্সটাকে কন্ট্রোল C এবং কন্ট্রোল V কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দেখুন আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখন শুধু আমরা এখানে কি করব, নামগুলো চেঞ্জ করে দিব। এখান থেকে আপনি আপনার কালারটা লাল দিয়ে দিবেন, এভাবে একটা একটি সিলেক্ট করে সবগুলো লাল দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমাদের চারটি হয়ে গেল। এখন আমরা কি করব, এই পুরো চারটিকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা এই চারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই চারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম। এগুলা যেহেতু আগে আমরা একটি একটি গ্রুপ করেছি এবং তিনটা গ্রুপ একসাথে করেছি, এবং এইটাকেও আমরা গ্রুপ করব। এই সবগুলো যখন আমাদের এরকম সিলেক্ট হবে তখন এখান থেকে আসবো শেপ ফরম্যাট আসার পরে এখান থেকে চলে আসবো গ্রুপে। গ্রুপে আসার পরে গ্রুপে ক্লিক করবো, তাহলে একটি গ্রুপ হয়েছে। এখন আমি এই চারটাকে এলোমেলো করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং এই চারটাকে কপি করে আপনি মেইলেও দিতে পারবেন, আউটলুক মেইলে, তাতেও কোনো প্রবলেম হবে না। এই চারটা এভাবেই শো করবে। তো বন্ধুরা, এখন আমরা চাচ্ছি যে এক্সেলের গ্রিড লাইনটা আমরা উঠিয়ে দিব। তো গ্রিড লাইনটা উঠানোর আগে আমরা এক্সেলের আমরা পেজ সেটআপটা দিয়ে নেই। আমরা এখান থেকে এটাকে একটু সাইটে নিয়ে আসি। আসার পরে এখান থেকে আমরা এই পর্যন্ত পেজ সেটআপ দিব। ওকে, পেজ সেটআপটা দেওয়ার জন্য আমরা চলে আসব ইনচার্টে, পেজ লেআউটে চলে আসব। পেজ লেআউটে আসার পরে এখান থেকে চলে আসব প্রিন্ট এরিয়া। এই প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া, এখানে এসে আমরা প্রিন্ট সেটআপটা করে নিলাম। প্রিন্ট সেটআপটা করার পরে এখন আমরা চলে যাব প্রিন্ট দেখবো যে আমাদের প্রিভিউটা কেমন রয়েছে। এটা এক সাইড হয়েছে, আমরা চাচ্ছি এটাকে A4 পেজে করব। A4 পেজে করার পরে পেজ ট্যাবে চলে যাব, এখান থেকে ল্যান্ডস্কেপ দিব এবং এখান থেকে 125 দিব। ওকে, দেখুন আমাদের পেজটা এক সাইডে চলে আসছে। আমাদের ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটাতে আমরা মাঝে নেওয়ার জন্য আমরা হরিজন্টালি এটাকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ওকে দিব। এখন দেখুন আমাদের পেজটা মাঝে চলে গেছে। আপনি এখান থেকে চাইলে আপনার কাঙ্ক্ষিত ডাটাটা আরো বড় করতে পারবেন। আমি আর একটু বড় করে নেই। ওকে, দেখুন এখানে বড় হয়েছে। এখন বন্ধুরা আপনারা এই এক্সেল চার্টটি আরো দৃষ্টিনন্দন করার জন্য আমরা গ্রিড লাইনগুলো উঠিয়ে দিবেন। এই জন্য ভিউতে চলে আসবেন। ভিউতে চলে আসার পরে গ্রিড লাইনের টিকটা উঠিয়ে দিবেন। এখন দেখুন প্রথম শিটে যে চার্টটা করেছিলাম হুবাহু এই চার্টটা আমরা দ্বিতীয় শিটে করতে পারলাম। তো বন্ধুরা, নতুন অবস্থায় আপনার চার্ট করার জন্য আপনার যে কাজটুকু দেখালাম এই কাজটুকুই যথেষ্ট। আপনি এখান থেকে অ্যাডভান্স লেভেলেরও চার্ট করতে পারবেন, জাস্ট একটু আপনাকে সময় দিয়ে করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সেলের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Be strong.